অগাস্টে এত রক্তদান আত্মদান সফল হতো না যদি আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সেদিন যদি শক্ত অবস্থান না নিতেন, সেদিন যদি প্রধানমন্ত্রীর কথা শুনতেন, সরকারের কথা শুনতেন। সেনাপ্রধান তো তার আত্মীয়, কিন্তু আত্মীয়তার বন্ধন তাকে তার দায়িত্ব থেকে পিছু হটতে বাধ্য করেনি। তিনি দায়িত্ব পালন করেছেন, নির্দেশ মানেননি। তিনি তার যেটা করা দরকার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেটা করেছেন। সেনাপ্রধানকে অনেকে ভারতের দালাল বলেন। আমি সব কথার মধ্যে ভারত টেনে আনার পক্ষপাতী না। ভারতের দুর্বলতা, সীমাবদ্ধতা, আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কের টানাপোড়েন, এগুলো নিয়ে আমি অনেকবার কথা বলেছি। কিন্তু আপনি সমুদ্রে নেমে কুমিরের সঙ্গে লড়াই করবেন, পানিতে নেমে আপনি আপনার কিছুই নেই। আমি শুনছি যে তারা বলছেন যে তারা 5 তারিখে, এই ছাত্র নেতারা বলছেন যে তারা 5 তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ পরিকল্পনা করেছেন। কি হাস্যকর কথা!